দেখো তো আজকে তোমাদের জন্য আমি কী নিয়ে এসেছি। আর দেখে কি তোমরা বুঝতে পারছো যে আমি কি বানাচ্ছি? হ্যাঁ, একটু পরেই তোমরা বুঝে যাবে। দেখো, এটা মানে চাল সেদ্ধ হচ্ছে, তার মধ্যে যত মশলা আছে সব দিয়েছি, তার সাথে দিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা কুচি করে। আর এইদিকে দেখো, আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি। দেখো, ডিমগুলো ছোলাও হয়ে গেছে। এখানে 7-8টা ডিম নিয়েছি। তো এগুলো ডিমগুলো রেডি হচ্ছে। তো তোমরা এখনও বলো বুঝতে পারছো কি না। আর এইদিকে দেখো বসিয়েছি, বসাইনি সরি, মটনটাকে আমি পুরো ম্যারিনেট করে রেখেছি। তো রেখেছি মানে এটা আমি রাত্রের বেলা রান্না করব। আর এদিকে দেখো পেঁয়াজের বেরেস্তা অনেকগুলো, মানে অনেকটাই পরিমাণে ভেজে রেখেছি। আর এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে, তো আমি এখন এটা রান্না শুরু করব। তোমরা এতক্ষণে বুঝেই গেছো। দেখো, ডিম আলু সব একটা একটা করে ভেজে নিয়েছি। আর এদিকে মাটনটা বসিয়ে দিয়েছি। এখানে মাটনটা পুরো কষিয়ে তারপর একটু মানে ঝোল দিয়ে দিব যাতে একটু গ্রেভি হয়। তো সেইভাবেই এটা রান্না করব। হ্যাঁ, আজকে আমি দেখো বানাতে চলেছি বিরিয়ানি। তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো, তবু এখন বলছি। দেখো, পুরো মাটনটা হয়ে গিয়েছে আর রাইসটাও একটু সেদ্ধ করে রেখেছি। 80% সেদ্ধ হয়েছে। তারপর এগুলোকে আমি দেখো রেডি করে নিচ্ছি। ফার্স্টে তোমার গামলাটার মধ্যে একটু তেল বা ঘি মাখিয়ে নেবে তোমরা, আমিও তাই করেছি। তারপর দেখো ফার্স্টের লেয়ারে ভাত দিয়ে দিয়েছি, মানে রাইসটা যেটা 80% বয়েল করা হয়েছে, তো ওটা দিয়েছি। তারপর দেখো মাটনগুলো দিয়েছিলাম। তারপর তার উপরে আরেকবার লেয়ারটাতে ভাতগুলো দিয়ে, তারপর ডিম দিয়ে, আবার ডিম আর আলু দিয়ে, তারপর আবার একটা লেয়ার দেব, তারপর ওর মধ্যে আবার মাটন দেব। তো এইভাবেই 2-3টে লেয়ার দিয়ে দিয়ে আমি কিন্তু আজকে বিরিয়ানিটা দমে বসাবো। তো আজকে দেখো আমি কতটা মাটন নিয়েছি আর কতটা মানে চাল নিয়েছিলাম। আজকে নিয়েছি মাটনটা একটু বেশি, 1 কেজি মাটন নিয়েছি। আর নিয়েছি 1 কেজি রাইস। তো দেখ, অনেকটাই বেশি মাটন, কারণ যেহেতু জানো বাড়িতে সবাই মিলে খেলে পরে একটু মানে ভালোভাবে খেলে বা রান্নাটাও করলে বেশ মানে ভালো লাগে। তো দেখো, আমি এটার মধ্যে নিয়েছি একটু কালার ফুড দিয়েছি, আর দিয়েছি কেওড়া জল, আর তার মধ্যে দিয়েছিলাম কেশর, আর ওটার মধ্যে দিয়েছিলাম গোলাপ জল। আর এগুলো দিয়ে একবারে মিক্সড করে নিয়েছিলাম আমি কিন্তু আলাদা করে কোনো কেওড়া জল বা গোলাপ জল দিইনি। আর কেওড়া জল গোলাপ জলটা না ভীষণ মানে কম ইউজ করেছি আমি। আর দেখো, এদিকে দিয়েছিলাম বেরেস্তা আর বিরিয়ানি মশলা, আর এদিকে ধনেপাতা কুচি আর পুদিনা পাতা কুচি। তারপর উপরে দেখো আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। বেশ মানে মটনের 2টো লেয়ার দিয়েছি আমি। মটনের 2টো লেয়ার দেওয়াতে কি হয়, মানে গ্রেভিটাও ভালোভাবে পুরো পৌঁছায়। আর আমি জানো গ্রেভিটা তোমরা দেখতেই পেলে অনেকটা দিয়েছি, এখনও দেব, মানে অনেকটাই গ্রেভি দেব। তো বেশি গ্রেভি যখনই দিবে তোমরা, একটাই ভালো জিনিস হবে, তাতে কি হবে বলো তো, বিরিয়ানির যেই মেন আসল যে মানে বিরিয়ানির যে মানে একটা সবসময় দেখবে একটা বড় বড় রেস্তোরাঁতে যেগুলো বিরিয়ানিগুলো হয় সেগুলো কিন্তু পুরো মশলাদার থাকে, তাই না? আর আমরা যেগুলো বাজারের বিরিয়ানি কিনে খাই সেগুলো কিন্তু দেখবে একটু সাদা সাদা, একদিকটা সাদা সাদা আরেক দিকটা একটু হলুদ হলুদ। মনে করো ওগুলোতে একদম হয়তো খুব কম পরিমাণে মানে মশলা ওরা ইউজ করে। আর মটনটা হয়তো একটু শুধু সেদ্ধ সেদ্ধ করে ওটার মধ্যে একটু মশলা কী দিয়ে দেয় আমি জানি না। আমি যদিও বাইরের বিরিয়ানি এগুলো মানে আমি একদম পছন্দ করি না, আমি খাই না, একদমই খাই না বলতে একদমই খাই না। তবে বিরিয়ানি ভালোবাসি, মানে বাসি ঠিকঠাক, কিন্তু আমি বাইরের বিরিয়ানি সেরকম খাই না। আমি হয়তো যখন মানে কখনো কখনো যখন হায়দ্রাবাদ যাওয়া হয় তখন হয়তো ওখানে গিয়ে একটু ট্রাই করি, বা বড় কোনো রেস্তোরাঁতে গিয়ে একটু বিরিয়ানি মশলাটা বেশ ভালো থাকে, তো তখন একটু খাই। এছাড়া আমার সেরকমভাবে কোনো ফেভারিট না। কিন্তু আমার ছেলের ভীষণ ভীষণ প্রিয় বিরিয়ানি। আমার মেয়েরও সেরকম কোনো প্রিয় না, ও বাইরের বিরিয়ানিটা একদম অ্যাভয়েড করে, একদমই খায় না। আমারও দেখেই খেতে ইচ্ছে করে না, মানে একদমই মশলা থাকে না না সত্যি। কিন্তু জানি সবাই ভীষণ বিরিয়ানি ভালোবাসে, আজকালকার দিনের ছেলেমেয়েরা তো ভীষণ বিরিয়ানি ভালোবাসে। কিন্তু আমি সবাই ভালোবাসে, আমার তাতে খুব ভালো লাগে, কিন্তু আমি সেরকমভাবে না ভালোবাসি না।
তবে বাড়িতে বানানোর পর মানে ঠিকঠাক খেয়ে নিই, তবে যে মানে খুব ভালোবাসি তা না, কিন্তু বাড়িতে বানালে একটু মানে খাই, একদম এটা সত্যি। তো দেখো এবার ইউজ করেছি আমি নিজেদের মানে ঘরের মশলা কিন্তু ইউজ করিনি, এবার আমি কেনা বিরিয়ানি মশলাটাই দিয়েছি। তো এটাতে দেখো কতটা মাটন দিয়েছি, কারণ মটনের পরিমাণটা এতটাই বেশি ছিল না যে আমাকে, তো মানে আমি বেশি দেওয়ার জন্যই করেছি, যে একটু বেশি দিলে মানে টেস্টটা সত্যিই অনেকটাই ভালো হবে। আর সত্যি বলছি বিরিয়ানিটা না দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। দেখো আমি ভরে ভরে গ্রেভি আর মাটন ইউজ করেছি। জানো আমার ছেলে যখন খেতে বসেছিল ও না পুরো হেসেই যাচ্ছিল। তো আমি বললাম, আচ্ছা তুই খেতে বসে হাসছিস কেন, কিছু হয়েছে? তো বলছে, না মা কিছু হয়নি, আমার না খুশিতে হাসি পাচ্ছে। বলো কেমন বোকা বোকা কথা বলে, আমার এত খুশি হচ্ছে। আমি বললাম, কেন, তুই তো সবসময় মানে প্রায়ই তুই বিরিয়ানি এনে বাড়িতে খাস, আমরা তো খাই না, ওই খায়, তো তুই তো প্রায়ই বিরিয়ানি এনে বাড়িতে খাস। বলছে মা বাইরের বিরিয়ানিটা মানে দেখে মানে আমি বিরিয়ানিও পছন্দ করে তাই বিরিয়ানি এনে খায়, কিন্তু বাইরের বিরিয়ানিটা তো তোমার এরকম হয় না তোমার মতন, তাই তোমার এত সুন্দর মানে এতগুলো বিরিয়ানি তার মধ্যে এত সুন্দর দেখতে, আমি ওটা দেখে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি ওটা দেখেই মানে আমার খুব খুশি হচ্ছে যে আমি আজকে অনেকগুলো বিরিয়ানি খাবো। তাই বললাম, হ্যাঁ হ্যাঁ অনেকগুলো তো খাবি, আমি সেই জন্য কতটা বানিয়েছি জানিস? বললো কতটা? আমি 2টো গামলা করেছি জানো, সত্যি এত বড় বড় গামলা আমার যদিও নেই, মানে আছে, আমি ওগুলোতে বসাইনি। আমি ভাবলাম এই বিরিয়ানিটা আমি 2 ভাগে করি, তো 2 ভাগে এক মানে সেরকম তো কোনো ঝামেলা নেই, শুধু তোমরা 2টো গামলার মধ্যে বসালেই হয়ে যাবে। হাঁড়ি আছে ভীষণ বড়, কিন্তু আমি হাঁড়িতে না ওই লেয়ারটা দিতে না একটু অসুবিধা হয়ে যায়, তো মানে দেখতে অসুবিধা হয়, তো সেই জন্য আমি হাঁড়িতে করিনি। আমি 2টো চুলাতে 2টো বসিয়ে দিয়েছি। তো 2টো গামলাতে সুন্দর করে একইভাবে একই প্রসেসে দেখো আমি দিয়েই চলছি, মানে এতটা মাংস হয়েছে সেই বুঝতেই পারছো, 1 কেজি চালে 1 কেজি মাংস অতটা তো দরকারই হয় না, তবে আমরা নিজেরা বাড়ির মানুষ খাবো বলে আমি একটু সব কিছুই বেশি বেশি দিয়েছি। তো আমরা যদিও এটা আমি রাত্রেবেলা তোমরা দেখতে পাচ্ছ যে আমি রাত্রেবেলা মানে রান্নাটা করছি, তো অবভিয়াসলি রাতেই খাবো, কিন্তু আমরা বিশ্বাস করো আমরা কখনো রাতে রিচ খাবার খাই না, শুধুমাত্র নেমন্তন্ন বাড়ি মানে যদি যেতে হয় তবেই, তাও সেইভাবেই খাই, এটা সবাই জানে আমাদের বাড়ি। তো বাড়ির রাতে আমি একদমই রিচ খাবার করি না, কিছুই করি না, খুব কম করি। তো অনেক দিন বাদে এবার করছি, যদি সবাই বাড়িতে না থাকে তাহলে খেতে তো একদম ভাল লাগে না, এগুলো দোকানে দিলেও ভাল লাগে না। দেখো আমি 2টো সুন্দর করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি আমি 1.5 ঘন্টার মতন দমে রেখেছি। এখন দেখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একদম ছাড়া ছাড়া হয়েছে, পুরো গ্রেভিতে একদম মাখো মাখো হয়েছে। তো তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও, প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও, আর যদি পারো একটু শেয়ার করে দিও। এই দেখো আজকের ডিনারটা এখানেই শেষ করছি তোমাদের সাথে।